মানুষ মূলত ঘোরাঘুরি করতেই বেশি পছন্দ করে। ঘোরাঘুরির মাঝে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এইবার ঈদ উল ফিতরের পরে 2 দিন আমি কোথায় গিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এবার ঈদ উল ফিতরের 2 দিন পর আমি চলে গিয়েছিলাম নরসিংদীর বিখ্যাত ড্রিম হলিডে পার্কে। তো এখানে দেখছেন অনেক ভিড়। সকালে টিকিট কাউন্টারে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে টিকিট নিয়ে আমরা গেটের ভিতরে ঢুকবো। গেটের ভিতরে ঢোকার পর এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ছিল যে দেখে যে কারো মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আমিও তেমন অসুস্থ ছিলাম, তেমন শরীর ভালো ছিল না, তবুও এখানে গিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার আদার্স যত ধরনের রাইড আছে সব দেখে আমি অনেক অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সকালে গিয়েছি আমরা, প্রায় 10টার দিকে। এখানে সবাই খাচ্ছে, যারা খেয়ে আসেনি এখানকার সবাই অনেক অনেক দূর থেকে হয়তো এসেছে। এখানকার আমরা সকালে গিয়ে দেখেছি অনেক ভিড়, দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, সবাই ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত। আমিও ছবিও এবং কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি এখানে অনেকক্ষণ যাবৎ সারাটা পার্ক ঘুরে দেখেছি। এখানকার বিভিন্ন রাইডে বিভিন্ন ধরনের বাচ্চাদের অনেক অনেক সুন্দর প্লেস এবং বড়দের জন্য অনেক, যাদের আর কি আর যারা অসুস্থ থাকে ঘোরাঘুরি করলে নাকি আসলেই মন ভালো হয়ে যায়। আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে কারো মন কেড়ে নিবে। আমিও সারাক্ষণ শুধু ঘুরতেছিলাম এখান থেকে ওখানে। আসলে পার্কের প্লেসটা হচ্ছে অনেক বড়, সারাদিন ঘোরাঘুরি করলেও শেষ হবে না। তবে আমরা বেশি সময় থাকতে পারিনি। আমার সাথে আমার ছোট খালাতো ভাই গিয়েছিল। আসলে ওর অনেক বেশি গরম লাগতেছিল, যার জন্য আনকমফর্ট ফিল করতেছিল, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমরা ঘুরতেছিলাম। দেখেন এখানকার যারা এখানে দেখতেছেন বসে আছে সবাই এখানে বোটে চড়ার জন্য বসে আছে। আসলে অনেক ভিড় বোটে চড়ার জন্য। এখানে আরেকটা রাইড দেখতে পাচ্ছেন বাচ্চাদের। তো এই রাইডটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানকার রাইডে ওঠার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিট নিয়ে নিয়েছিলাম। টিকিট নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। অনেক অপেক্ষার পর আমরা রাইডে উঠেছি। তো দেখতেই পাচ্ছেন আমার খালাতো ভাই আন্টি সবাই পিছনে ছিল, তো আমাকে হাই দিচ্ছিল। অনেক ভালো লাগতেছিল এই রাইডটাতে উঠে। তো আরেকটা রাইডে আমরা হচ্ছে সাফারি বোটে উঠেছিলাম। আসলে এই রাইডটা হচ্ছে আমরা যাওয়ার পরে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। দেখতেই পাচ্ছেন লাইনে প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। অনেক ভালো লাগতেছিল যখন অপেক্ষার অবসান শেষ হয়ে আমরা বোটে উঠতে পেরেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঢেউ, আসলে নিজেকে আটকে রাখা পসিবল হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন বাতাসে কি অবস্থা। আমার তো শুধু ভয় লাগতেছিল কখন জানি মোবাইল হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ে গেলে না জানি আমি এখান থেকে পড়ে যাই। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে সুন্দর আকর্ষণ, বলে হচ্ছে আদর্শ গ্রাম। তো আমরা এটাতেই ঘুরে এসেছি। অনেক সুন্দর জায়গাটা। আসলে বোটে ওঠার পর বুঝতে পারলাম যে আসলে পানিতে ভ্রমণ বা নৌকা ভ্রমণ কতটা মজা এবং কতটা এনজয় করা যায় এই ভ্রমণের মাঝে। আসলে তারপরে আমরা এখানে চলে গিয়েছিলাম কর্ণফুলী টানেল বলে, এরকে নদীর তলদেশ দিয়ে। দেখতেই পাচ্ছেন এই টানেলের ভিতর সবাই ছবি ভিডিও করতে ব্যস্ত। আসলে আমরাও টানেলের ভিতর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছিলাম। আসলে আমাদের যেহেতু অনেক সকালে গিয়েছিলাম সেহেতু আমাদের চলে আসার টাইম হয়ে যাচ্ছিল। বারবার বাবা মা ফোন দিচ্ছিল বাসায় ফিরে আসার জন্য। তো অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।